কত আনন্দ আকাশে বাতাসে। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের স্থানে স্কটল্যান্ড সেই শূন্যস্থান পূরণ করে নিয়েছে এবং আম, এখানে তো আসলে আমাদের অনেক আনন্দ। ইউনুসের 17 মাস একে একে ধ্বংসের যে অবস্থা আর কি, 17 মাসে ক্রিকেটের সর্বনাশ, সর্বশেষ সর্বনাশ আর কি। আপনি আমাদেরকে একটু বলবেন যে ব্যাপারটা কি আসলে? আমরা দেখলাম আসিফ নজরুল উঠে পড়ে লাগলো ক্রিকেটের বিরুদ্ধে, সো কল্ড ব্যারিস্টার ফুয়াদ, সেও দেখলাম যে একটা ব্যাট একটা বল, এই ধরনের অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, মানে ক্রিকেট যেন তাদের সতীন, মানে দুশ্মন, এই টাইপের একটা ব্যাপার। আসলে কি তারা প্রমাণ করতে চাইছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে আছে সেখানে অন্য ধরনের কোনো খেলাধুলার দরকার আছে? মানে উনি একাই তো অলরাউন্ডার, এরকম কিছু? আচ্ছা, এটা সত্যিকার অর্থে এখানে কোনো প্রশ্ন এবং উত্তর হয় না। আমরা দুজনেই এটা জানি যে আসিফ নজরুল তার ব্যক্তিগত যে ক্ষোভ, দেশ, এগুলা আছে, এগুলা চরিতার্থ করার জন্য এই কাজ করেছে। এবং ইউনুস, আসিফ নজরুল, এই গং কি এজেন্ডা নিয়ে আসছে তো এটা আমরা জানি। তাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা, তো সে তার এজেন্ডা ঠিকঠাক মতো বাস্তবায়ন করছে, ঠিক আছে। আর এটা তার এজেন্ডা ছিল। এটা আমি বলি যে ক্রিকেট বলি, তারপর পয়লা বৈশাখ বলি, এগুলা তো আমাদের এক ধরনের কমন গ্রাউন্ড। এখানে কিন্তু আপনি যে চিন্তা করবেন না যে লোচনা বা আওয়ামী লীগ করে, আমি চিন্তা করবো আসাদ বিএনপি করে, আমরা কিন্তু ওই একটা গ্রাউন্ডে সবাই এক। বাংলাদেশের খেলা, আমরা সবাই বাংলাদেশের খেলা দেখবো। বাংলাদেশের পয়লা বৈশাখ, আমরা সবাই পয়লা বৈশাখ উদযাপন করবো। তো এই যে জাতীয় যে জিনিসগুলো আছে, কমন গ্রাউন্ড, কমন জিনিসগুলো ধ্বংস করে দেওয়াটাই হচ্ছে গিয়ে তাদের লক্ষ্য। মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না। মানুষ ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের এই যে দুঃশাসন, এটা তারা প্রলম্বিত করতে পারবে। আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে গেলেই তো বলবো যে আসিফ শয়তান কি বলতেছে, সে তো বলছে যে 26 লক্ষ ভারতীয় কাজ করে, সে তো একজনকে কোনো বাইর করতে পারলো না। তখন নজরুলের কি হবে? আর এই যে খেলার কথা বললেন, নজরুলের খেলা কিন্তু একটাই, এটা আমি এই বয়সে আর এখানে বলতে চাই না। ওই খেলা ঠিক মতো খেলতে পারলেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বোধহয় যোগসূত্র পেয়ে গেছি যে হাইকোর্ট বলছে একাধিক বিয়ের জন্য প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর কোনো অনুমতি লাগবে না, মানে সিনিয়র সুমহান মর্যাদাদের কোনো অনুমতি লাগবে না। বিষয়টা আমরা একটু একটু একে একে রিকল করি। আমাদের 21-এর বইমেলা বন্ধ হয়ে গেল, তারপরে মানে যতক্ষণ চলেছে শতাব্দী ভবর উপরে কি হয়েছে আমরা দেখেছি। আবার আমরা পয়লা বৈশাখে দেখলাম যে এটা এক প্রকার বন্ধ এবং চালু করা হলো বিশেষ সুবিধার জন্য, নেওয়ার জন্য, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারা এবং নাসিরুদ্দিন হজ্জা সব মিলেমিশে কি একটা অদ্ভুত কিংভূত কিমাকার একটা অবস্থা দেখলাম আমরা। এরপরে আমরা কি দেখলাম? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সে কুচকাওয়াজ, মানে এগুলো পারলে একেবারে বন্ধ, নিষিদ্ধ করে দেয়। ক্রিকেট সহ অন্যান্য সবকিছুই তো ধ্বংস। সামনে একটা সো কল্ড ইলেকশন আসছে, সেই বিষয়ে কিছু বলবেন? মানে এই ক্রিকেট ধ্বংসের সাথে ইলেকশনের কি কোনো সম্পর্ক আছে? ইলেকশনটা খুবই মজার, এবং এটা নজিরবিহীন, ঠিক আছে। ইলেকশনটা মজার এই কারণে যে তারা বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে। আমি আজকে সকালে আপনার যখন চিন্তা করলাম যে আসাদ তো এখন আমাকে লিঙ্ক পাঠায়নি, আমি কখন ঢুকবো, 9:42 বাজে, মোবাইলটা হাতে নিলাম যে আপনি কোথায় লিঙ্ক পাঠিয়েছেন। দেখি রিজওয়াটা উঠান বৈঠক করছে, আমাদের পলিথিন উপদেষ্টা উঠান বৈঠক করছেন কেন জানেন তো? হাবটের জন্য। হাবটের জন্য। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে একটা বিষয় আছে, সরকারে থাকা লোক যে নির্বাচনের জন্য প্রচারণা চালাতে পারে না, ওরা সকল ধরনের নর্মস, রুলস, রেগুলেশন সব ভেঙে দিয়েছে। আপনি আগামীতে যখন কোনো কিছু বলতে যাবেন তখন বলবেন যে কেন রিজওয়ানারও তো করছে, এখন আমরা করতে পারবো না কেন? কারণ মানুষ তো নিকট অতীতের কথা আসাদ মনে রাখে। আপনি আমি যে অনুষ্ঠান আজকে করতেছি এটা মানুষের মনে থাকবে, গত বছর যে অনুষ্ঠান করছি সেটা কিন্তু মানুষের মনে থাকবে না, মনে থাকে না। তো সবাই তখন উদাহরণ দিবে যে রেজওয়ানা যদি তখন করতে পারে, আমরা কেন এখন করতে পারবো না? সে সরকারের থেকে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তাদের প্রত্যেকে চালাচ্ছে, এবং তারা এনজিও, কর্পোরেট বডি, স্কুলগুলা সবগুলাতে তারা নির্দেশনা দিচ্ছে যে তারা হাবুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখন নির্বাচন কি হচ্ছে এটা কিন্তু জিএম কাদের অলরেডি বলে ফেলছে। জাতীয় পার্টি জিএম কাদের অলরেডি বলেছে যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং উনি বলছেন সরকার যেভাবে প্রভাব বিস্তার করছে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার, নিরপেক্ষ হওয়ার কোন ধরনের সম্ভাবনা উনি দেখেন না। এখন অন্যান্যদের চোখে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, কারণ বাংলাদেশে যে আরবান এলিট আছে তাদের কাছে জামাতুর চেয়ে মজলুম,
তারা নির্বাচনে অংশগ্রহণ করলেই ওদের কাছে সবকিছু ইনক্লুসিভ। দেখবেন যে আপনার আমার প্রিয় শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি দিয়ে দিছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারণ ওই যে জামাত অংশগ্রহণ করতে পারছে। জামাত তো তাদের প্রিয়। এবং আমরা দেখলাম যে বহিঃশক্তি, বিদেশি শক্তিও বলছে যে জামাতকে তারা কিভাবে পেট্রোনাইজ করতে চায়, জামাতকে কিভাবে তারা এগিয়ে নিতে চায়। হ্যাঁ, আমেরিকান কনসুলেটে মানে এই ফাঁস হওয়া কল রেকর্ড, এটা তো বেশ ভয়াবহ একটা বিষয়। না, এখানে কিন্তু আসলে কিছু নেই। তারা কিন্তু একটা পর্যালোচনা করছিল যে কত মাসে কি হয়েছে, তাদের কি কি আশা ছিল, ইউনুস কোন কোন জায়গায় তাদের আশাটা পূর্ণ করতে পেরেছে এবং কোন কোন জায়গায় তাদের আরো কাজ করতে হবে। তারা তাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আলাপ করছিল। এখানে ভয়াবহ বলার কিছু নেই, কারণ তারা দেশে দেশে কিন্তু এই প্ল্যান নিয়েই কাজ করে। এটা তো নতুন কিছু না। তারা কালার রেভলিউশন ঘটিয়েছে, এটা পরবর্তীতে যে আউটকাম সেটা তাদের যদি মানে ওই অনুযায়ী না হয়, আশা অনুযায়ী না হয়, তারা তো সেই জায়গায় কাজ করবেই, ঠিক না? এখানে ভয়াবহ কি আছে? প্রত্যেক দেশেই হচ্ছে। তারা সিরিয়াতে তাদের পাপেট সরকার বসাইছে। পাপেট সরকার বসানোর পর দিন তারা 1500 সংখ্যালঘুকে জবাই করে হত্যা করছে। কোথাও কোনো আওয়াজ দেখছেন আপনি? দেখবেন না। এটাই তাদের নিয়ম, কারণ তারা সবাইকে কিনে রাখছে। তারাই তো। আপনি হিউম্যান রাইটস এ যাবেন, ইউএন এর কাছে যায় ইয়ে করবেন, কি বলবেন যে আপনি অভিযোগ দিবেন, দেখো আমার দেশে এরকম হচ্ছে, এখন ঘটাচ্ছে ওরে, আপনি ওর কাছে যায় অভিযোগ দিয়ে লাভ কি হবে? আমি নিজেও এর ভুক্তভোগী। আমি সম্প্রতি বেশ কিছু মানে গত 17 মাসেই বলতে পারি যে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, এই বিষয়গুলো আমি তাদেরকে জানিয়েছিলাম এবং কোনো সাড়া নাই একদম। তারা তো এটাকে যতগুলো বলতেছে যে পলিটিক্যালি মোটিভেটেড, বুঝছেন না? এটা যে সত্যিকার অর্থে একেবারে সংখ্যালঘুদেরকে টার্গেট করে পাকিস্তানের মতন একদম নিশ্চিহ্ন করার জন্য একটা প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে, এটা তো তারা স্বীকার করবে না, কারণ এটা তো তাদের লাভ। দেশে দুর্বল সরকার থাকবে, তারা গ্যাস থেকে শুরু করে সবকিছু বিক্রি করবে, তাই না? একটা বিরাট বাজার, 17 কোটি 18 কোটি মানুষের বাজার। সংখ্যাটা তো আপনাকে দেখতে হবে, জনসংখ্যাটা তো দেখতে হবে, বাজারটা তো তাদের দরকার। আচ্ছা, মানুষের ব্যাপারে ওদের কি কোনো ভাবনা নেই? এলপিজি সম্ভবত এই গ্যাসটা, সিলিন্ডার যেটা, তো 1200 টাকার সিলিন্ডার এখন মানুষ 2800, 29, 3000, 3500 টাকা কেউ কেউ কিনছেন। এই যে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা, বা ক্রিকেট, আমাদের ক্রিকেটটা বলতে গেলে এক প্রকার প্রধান বিনোদনের মাধ্যম। মানুষ বছরে বছরে একটা আমেজ পায়, আমাদের তার সুখ শান্তি তেমন কিছু নাই। তো এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিল একদম দায়িত্ব নিয়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু বুঝতে পারছে যে এখানে আসিফ নজরুল এবং আসিফ গ্যাং, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আসিফ আকবর, আসিফ নজরুল, হ্যাঁ, তো তাদের একদম মানে সুস্পষ্ট ঘাউরামের কারণে নির্বুদ্ধি, মানে বুদ্ধি তো এদের আছে বলে আমার সন্দেহ আছে, আমি কোনো প্রকার কুবুদ্ধি ছাড়া। এত শুদ্ধ কথা বলার আসার দরকার কি? মাদার টোস্ট, এটা এগুলো মাদার টোস্ট। আচ্ছা, তো তো এরা এইভাবে যে দায়িত্ব নিয়ে দেখেন ভারতকে খোঁচাইলো, ভারতের সাথে অবশ্যই জগমোহন ডালমিয়া, তাদের অবদান, আমাদের টেস্ট ক্রিকেটকে স্বীকৃতি, মানে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভারতের যে অবদান ছিল, ভারতের ক্রিকেটের সবকিছু, আচ্ছা ঠিক আছে, অকৃতজ্ঞ বুঝলাম, নিজের পায়ে নিজে কুড়াল এরকম কেউ মারে? মানে আইসিসি কে কি মনে করে মামুর বাড়ির আবদার, ডিপ স্টেট যে বললাম আর একটা দিয়ে দিলাম? না, ওরা আসলে হয় না মানুষের, আপনি যেটা বললেন যে ঘাউড়ামি, ঘাটতেড়ামি দেখাইলো যে দেখ তোদেরকে আমরা কি করতে পারি, তোদের দেশকে আমরা কি করতে পারি। ওরা তো আমাদের দেশকে নিজেদের দেশ মনে করে না, ওরা সেটা দেখাইলো যে তোদের দেশকে আমরা চাইলে কি করতে পারি, তোদের যে কোনো কিছু আমরা ধ্বংস করে দিতে পারি চাইলেই, তোরা কিছু বলতে পারবি না। বাংলাদেশে কি গত 54 বছরে কোনো ক্রিকেটার তৈরি হয় নাই? তারা একটা কোনো কাজ করতে পারে নাই, তারা বলতে পারে না যে আপনারা যেটা করছেন যে সেটা সঠিক না? কিভাবে তারা এগুলাকে মেনে নিচ্ছে? তার মানে তাদের ক্রিকেটের সাথে সেই সম্বন্ধটাই কখনো গড়ে উঠে নেই। তারা ওটাকে পেশা হিসেবেই শুধু নিয়েছে, এটার সাথে তাদের কোনো বেলঙ্গিংনেস ছিল না। আপনি চিন্তা করেন তো, আপনার ওটা শুধু পেশা না, ওটা নেশা, এবং ওটা আর কি দিয়ে আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন। ওই চিন্তাটা করে কিন্তু আপনি আমার সাথে আলোচনায় বসতে পেরেছেন। আর তারা নিজেরা খেলে, তারা খেলার জায়গা থেকে কিছু বলতে পারে নাই, তাদের আসে না মুখে, তাদের মুখ নাই, কি করবে? তাদেরকে মেরে ফেলবে বুলবুলেরা?